ভাইপো তো প্রচুর জ্বালাময়ী বক্তৃতা করছে, কিন্তু যাদের উদ্দেশ্যে তারা কি আদৌ থাকছে, তারা কোথায় যাচ্ছে, আদৌ লোকজন আছে কি? তোমাকেই ডাকছে। দেখো এখানে যেই লোকজনগুলো রয়েছে তারা একটুখানি আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছেন। দাদা এখানে গেছিলেন? ওকেও বলতে চাইছেন না। দাদা গেছিলেন ভেতরে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন? কি বললেন দিন নেত্রী আপনাদেরকে? বলবেন না? শোনেননি? দেখো সব থেকে বড় কথা, তারা আদৌ শুনেছে নাকি এটা একটা বড় প্রশ্ন। কারণ যাকেই ডাকা হচ্ছে সে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, যেই ছবিটাও আমরা দেখাচ্ছি। এবং এখানে যেহেতু সিগন্যাল রয়েছে, গাড়িও ছেড়ে দিয়েছে, সেই কারণে আমি আর একটু দেখাতে পারছি না। ওখানে ঠিক থেকে মানুষের ভিড় রয়েছে যারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে এসছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এর আগেও বিভিন্ন সময় অভিযোগ নাকি ছিল যে কোথাও না কোথাও তাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়। এবারের ক্ষেত্রেও তাই হয়েছে নাকি সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। যদিও যারা সমর্থকেরা রয়েছেন, দাদা গেছিলেন, নেত্রীর বক্তব্য শুনেছেন? হ্যাঁ। কি বললেন দিদি? শব্দ শুনতে পাই যে দূরে গিয়ে যা বললেন, দল যে নতুন করে তৈরি করতে হবে এটাই। আরো একবার যাতে দল নতুন করে তৈরি হয়। হ্যাঁ অবশ্যই, পুরনোদের নিয়ে ভালোদের নিয়ে। দল তো ভেঙে গেছে দাদা। ঋতব্রত আপনার এত কর্মী, ঋতব্রতদের ওখানে এত লোকজন রয়েছে। এত লোকজন রয়েছে, আপনি কি সচক্ষে দেখেছেন? দিদির সাথে আছে মিটিং এর আগেই লোক শেষ হয়ে গেছে। কর্মী আমাদের সাথে আছে। কর্মী মানে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি মানে তৃণমূল। আমরা তৃণমূল আর মমতা ব্যানার্জিকে চিনি। নেতৃত্ব এখনো মঞ্চে, আপনারা বেরিয়ে যান। বেরিয়ে যাচ্ছে, আমরা তো মঞ্চের কাছে। আমরা কেউ বেরিয়ে যাই না, ওখানে যাবেন না। আমরা জাস্ট একটা আমরা চা খেতে বেরিয়ে। দেখেন দিদির সঙ্গে বাংলার মানুষ আছে। ভোট চুরি করে বেশি দিন থাকা যায় না। ভোট চুরি করে বেশি দিন থাকা যায় না। এক সেকেন্ড। সব লোক যদি এখানে আসতো নিজের পয়সা তাহলে অন্তত 5 লক্ষের উপরে লোক হতো। সব লোক ঢুকতে পারেনি, আমরাও ঢুকতে পারিনি। আমরা এখানে বসে মিটিং। কর্তৃপক্ষ তারা দাবি করছেন যে সেখানেও নাকি প্রচুর সংখ্যক মানুষ। শহীদ পরিবার তাদের সঙ্গে রয়েছেন, এটা ঋতব্রত শিবিরের থেকে দাবি করা হয়। দাবি তো করতে পারে, অনেকে অনেক কিছু দাবি করতে পারে। বাস্তবে কি হচ্ছে আর চোখে কি দেখতে পাচ্ছি, এই দুটোর সঙ্গে সঙ্গতি রেখে কথা বললে তাহলে তার মিল থাকবে। আর কেউ যদি রাত্রেবেলা ঘুমে শুয়ে কোনো কথা বলে, তাহলে সেই কথা আর ঋতুব্রতের কথার সঙ্গে কোনো তফাৎ নেই। এই দুটো সমার্থক শব্দ। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। আমি নয়, লাখো লাখো লোক পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। কর্মী কেউ চলে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমরা দলের নেতৃত্ব যারা দেবেন তাদের সঙ্গে আছি, কিন্তু আমরা ওই উঠে এসে জুড়ে বসা কর্মীদের সঙ্গে আমরা নেই। মানে নেতাদের সঙ্গে আমরা নয়, কর্মীরাই দলটা। আমি একটু কথা বলি, জেঠু একটু কথা বলা যাবে? জেঠু একটু কথা বলবো, একটু কথা বলবো। আপনি চলে যাচ্ছেন কেন? একটু বলুন না। বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বক্তব্য রাখবেন, কি শুনলেন, কি বলবেন? উনি বললেন যে আমরা মানুষ, আমরা দলের পুরনো, আমরাই সৈনিক, আমরাই কর্মী। কর্মী ছাড়া আমরা উনি আর কেউ বিশ্বাস করে না। কর্মী হচ্ছে 100 ভাগ। কর্মীকে নিয়ে উনি চলছেন, কর্মীর উপরই ভরসা। নেতা নেত্রীদের দেখো এখানেও কিন্তু যারা রয়েছেন তারা পরিষ্কার করে বলছেন যে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তারা শুনতে এসেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।